নমস্কার গাইস, আমি কালী সাধারণ ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি। আমার নাম দীপ কর্মকার। আমার নাম্বার হচ্ছে 7679479905। তো আজকে যে টিপসটা দেবো সেই টিপসটা হচ্ছে মনসা দেবীকে সশরীরে রোগীর উপরে কিভাবে হাজির করা যায়। তো যদি কোনো রোগীর শরীরে মনসা দেবী থাকে, প্রসন্ন হয়, তো দেখা গেল কোনো রোগীর শরীরে মনসা দেবী হাজির হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই রোগীটার শরীরে মা মনসা দেবী হাজির হচ্ছে না। তো মনসা দেবী থেকে সরাসরি রোগীর শরীরে হাজির করতে গেলে প্রথমত কী করতে হবে? তো প্রথমত আপনাকে জানতে হবে সেই যে রোগীর শরীরে মনসা দেবী আগে হাজির হতো বা এখন পরবর্তীকালে হাজির হচ্ছে না, কী জন্য? সেটা কোনো কেউ বেঁধে দিয়েছে, না কোনো খারাপ শরীরে প্রভাব আছে, না কেউ কোনো টোনা টোটকা করে দিয়েছে। যদি দেখা যায় সেই রোগীর মধ্যে কেউ বেঁধে দিয়েছে বা টোনা টোটকা করে দিয়েছে, সেই টোনা টোটকা কীভাবে কাটাবেন? সেকেন্ডের মধ্যে সেই টোনা টোটকা কাটিয়ে বা সেই খারাপ অশুভ শক্তি প্রভাব সরিয়ে মনসা দেবীকে কীভাবে শরীরে হাজির করবেন। তো প্রথমত আপনাকে যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো খারাপ প্রভাব থাকে বা কোনো মানুষ যদি তন্ত্রক্রিয়াতে বেঁধে দিয়ে থাকে, তাহলে সেই জিনিসটা কাটান করতে গেলে প্রথমে আপনাকে সেই রোগীটাকে 5টা কুলের পাতা নিয়ে আসতে হবে। সেই 7টা কুলের পাতা নিয়ে আসতে হবে, 7টা কুলের পাতা এনে সেই 7টি কুলের পাতা থেকালে এক বোতল জলের মধ্যে দিয়ে সেই জলটাতে আমি একটা মন্ত্র দেবো ডিসপ্লেতে। সেই মন্ত্রটা 3বার পরে 3টি ফুঁক সেই জলের মধ্যে আর 3টি ফুঁক সেই রোগীর মধ্যে দিতে হবে। তো সেই মন্ত্রটা কি? সেই মন্ত্রটা হচ্ছে, ভগবান জি রাখো সেলাম, ভগবতী বাসুমতী হাত কি উপর যা, যত পারিস তত যা, শিল ফুরি পাথর ফুরি ফুরিগন্তের দ্বার, সাপাই সাপুনে বাঘাই বাগুনে ভূত প্রেত নজর দোষ টোনা টোটকা শীঘ্র ছাড়, না ছাড়লে হর পার্বতী মহাদেবের জয়, শীঘ্র ছাড় শীঘ্র ছাড় শীঘ্র ছাড়। তো এই মন্ত্রটা 3বার বলে সেই কুলের পাতা জলের মধ্যে 3টি ফুঁক আর রোগীর শরীরে 3টি ফুঁক দিয়ে সেই জলটা রোগীকে স্নান করিয়ে অথবা সেই জলটা রোগীর গায়ে ছিটিয়ে, ভালো করে ছিটিয়ে, চোখে মুখে ছিটিয়ে, গায়ে ছিটিয়ে সেই রোগীটাকে খাইয়ে দিতে হবে। কিছুক্ষণ পর সেই রোগীটাকে পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে 2টো হাত মুঠি করে বসে থাকতে বলবেন। সেই রোগীটার সামনে ধূপ ধুনো সুগন্ধি জাতীয় জিনিস তার নাকের সামনে রাখতে হবে। নারী হলে চুল খুলে থাকতে বলবেন, আর পুরুষ হলে এমনি 2টো হাত মুঠি করে, নারী হলেও 2টো হাত মুঠি করে, পুরুষ হলে 2টো হাত মুঠি করে পশ্চিম দিকে বা পূর্ব মুখ করে বসে থাকতে বলবেন। তো বসে থাকার কিছুক্ষণ পর আমি একটা মন্ত্র বলছি ডিসপ্লেতে, ওম ব্রিং মনসা দেবায় নমঃ, ওম ব্রিং মনসা দেবায় নমঃ। এই মন্ত্রটা যতক্ষণ না সে শরীরে হাজির হবে মনসা দেবী, ততক্ষণ এই মন্ত্রটা বলেই যেতে হবে। ওম ব্রিং মনসা দেবায় নমঃ, ওম ব্রিং মনসা দেবায় নমঃ। রোগী পুরুষ হলে ডান কানে আর নারী হলে বাঁ কানে সেই মন্ত্রটা বলে ফু দিতে হবে, আর মন্ত্রটা বলেই যেতে, ঝেড়ে ঝেড়ে আওয়াজ করে বলে যেতে হবে। তো মন্ত্রটা বলতে 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 যদি সেই রোগীর শরীরে কোনো মনসা দেবীর প্রভাব থাকে বা মনসা দেবী হাজির হয়ে থাকে, তো সশরীরে অটোমেটিক হাজির হয়ে যাবে। তখন ওই মনসা দেবী সশরীরে বলতে থাকবে যে কে আমাকে কে কী করেছে, কোন ব্যক্তি কিছু করেছে, কিসের দিকে কী হয়েছে, সব কিছু সেই তান্ত্রিকে বলতে থাকবে। তো নমস্কার, এই ছিল ভিডিও। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আমার নাম দীপ কর্মকার। আমার নম্বর হয়েছে 7679479905। তো ধন্যবাদ গাইস। এই ভিডিওটা ভালো লাগলে পারলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক বা শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি কালী সাধারণ ইউটিউব চ্যানেলে জানাচ্ছি। ধন্যবাদ। জয় মা।